মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ভ্লগটা শুরু করলাম। সকাল না, এখন 10:30 বেজে গেছে। আর আমি আর বাবাই দেখো এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছি। দেখো বাবাই এখনও ঘুমাচ্ছে, আর বাবাইয়ের বাবা একমাত্র উঠে গেছে। শুধু আমার আর বাবাইয়ের সকাল হয় না, আমাদের সকাল হবে কখন যায় না। অ্যাকচুয়ালি ঘুম ভেঙে গেলেও না শুয়ে শুয়ে অনেকক্ষণ ল্যাদ খেতে ইচ্ছে করে। তো এখন 10টা বাজে, 10:10 বেজে গেছে। চলো আমরা এখন উঠবো, আমি উঠবো, বাবাই তো উঠবে না। উঠে চলো বাইরেটা দেখি। আজকে না বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কেমন। তো বাইরেটাই বারান্দায় এসছি। এখন ইনি মুখ ধুচ্ছেন, বরটা পাত্তাও দেয় না আমাকে। আর এই দেখো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর ওয়েদারটা আজকে সকাল সকাল। আজকে ব্রেকফাস্ট বানানো হবে না। এই দেখো ওয়েদারটা কত সুন্দর। ও বাবা, আবার বৃষ্টি পড়ছে ফিস ফিস করে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিলাম বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখনও হচ্ছে এটা জানতাম না। যাই হোক, দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদারটা না? এরকম এই গরমের মধ্যে ওয়েদার হলে কার না ভালো লাগে। রান্নাঘরে এসছি। কালকে রাতে কি হয়েছে, কালকে রাতে না ছেলে ঘুমিয়ে পড়েছিল, তারপরে ও আবার মাঝে উঠে গেছিলো 11টা-12টার দিকে। আর কালকে আমরা একটু ওই বাড়ি গেছিলাম, ফিরতে ফিরতে রাতও হয়ে গেছে, আর বাসন টাসন মাজা হয়নি। দেখো রান্নাঘরে বাসনগুলো পড়ে আছে, এখন সব আমাকে মাজতে হবে। আর আজকে সকালে টিফিন বানানোর নেই, আজকে মার ওখানে আমাদের সকালের খাবারটা হচ্ছে, ওখান থেকেই ও গিয়ে নিয়ে আসবে সকালের খাবারটা। তো চলো, ও এখন যাবে মার বাড়িতে, গিয়ে খাবারটা নিয়ে আসবে। আমি বাসনগুলো মেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। সকালে ব্রেকফাস্টটা এখন করে নেব। লুচি নিয়ে নিয়েছি 5টা, আর আলুর তরকারি নিয়ে নেব কিছুটা। আর আমার মায়ের হাতের এই আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে আমার, টমেটো দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে করেছিল। নিয়ে নিয়েছি। এবার ফ্রিজে রয়েছে মিষ্টি। আমার কি হয়েছে জানি না, আমি যখন প্রেগনেন্ট ছিলাম মানে আমার 3 টাইমই মিষ্টি খেতে হতো, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো আমি এখনও বড্ড ভালোবাসি মিষ্টি খেতে। আগে আমি একদমই মিষ্টি খেতে ভালোবাসতাম না, প্রেগনেন্সিতে আসার পর থেকে আমি মিষ্টিটা খাচ্ছি বেশি করে। আর এখানে না একটা কাঁঠাল কিনেছিলাম, তো মাদেরকে কিছু কাঁঠাল দিয়েছিলাম, শাশুড়িকে কিছুটা দিয়েছি, আর কিছুটা রয়েছে, আমরা এখনও খাইনি। ওর বাবা তো খায় না, আমি একা খাই কাঁঠালটা, তো আমার জন্য ভাঙবো। আজকে আর ভাঙবো না, যেহেতু লুচি খাচ্ছি। এখন 11টা বাজে, আর ইনি খাচ্ছেন এখন চা। ও শেয়ার করে দেয়। ও খাচ্ছে এখন চা, আমাকে দেখাবা না। আমি খাচ্ছি লুচি আর তুমি খাও চা। আমাকে এইসব ভিডিও বলেছি না দেখাবা না, সাপের ভিডিও দেখাচ্ছে, দেখেছো? আমি যেহেতু ভয় পাই ওই জন্য বারবার দেখা। চলো আমি এখন লুচিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কাজে হাত দিতে হবে। আমি একদম দেখেছো একদম ফ্রেশ হয়ে গেছি পুরো সকালবেলা। খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। বেলা করে ঘুম থেকে উঠলে না রান্না করতে করতেও বেলা হয়ে যায়। আজকে বানাবো চিকেন, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় আমার চিকেন খেতে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। নিয়ে এসেছিলো 500 মতো চিকেন, আর বলেছিলাম মেটে এনে দিও আমাকে, তাই আমাকে কিন্তু মেটে এনে দিয়েছে। দেখেছো আমার বর আমাকে কত ভালোবাসে। আর মাংসটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। চিকেনের দাম কতটা বেড়েছে তোমরা দেখেছো? অনেক দাম বেড়ে গেছে। আর সব মশলাগুলো আমি কেটে নিয়েছি, এখন পেস্ট করে নেব। আলু কাটা হয়ে গেছে আমার, আলু ধুয়েও রেখে দিয়েছি। আর আজকে একটুখানি থোড় ভাজা করব, বাজার থেকে নিয়ে এসলাম, থোড়টা দেখেছিলাম খুব কচি ছিল, তাই থোড়টা ভাপ দিয়ে দিয়েছি। আর তোমরা থোড় ভাজা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো, আর কিভাবে রান্না করো সেটা একটু বলো, তাহলে তোমাদের কাছ থেকেও টিপস নেওয়া হয়ে যাবে। তো সব কিছু রেডি করে আমি এখন বসিয়ে দেবো রান্না। থোড়টা সেদ্ধ হয়ে গেছে, আর এই দিকে আমার ছেলে দেখো উঠে গেছে ঘুম থেকে। কি মর্নিং হয়েছে তোমার, না আফটারনুন হয়েছে? ওই দেখো হাসিটা কি দিল। বাবা এখন ঘুম থেকে উঠে গেছে, বাবা এখন স্নান করবে, তাই তো? কিছুক্ষণ আগে বাবাই উঠে গেছে। ওর বাবা স্নানের জলটাও রেডি করে রেখে দিয়েছে। আর 2 রকমের জল থাকে ওর, একটা মাথায় দেওয়া, একটা গায়ে দেওয়া। আর মোছার জন্য তাওয়াল রেখে দিয়েছে। আর ও এখন ঘরের জামা কাপড়গুলো গোছাচ্ছে। আমার বর আমাকে অনেক কাজে হেল্প করে, অনেক। আর এইদিকে দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। তাও ঢেকে ঢেকে, চিকেন যত কষাবে তত বেশি টেস্ট হবে খেতে। চিকেনটা বারবার করে নাড়া দেওয়ার কারণ কি বলো তো, তলায় একবার লেগে গেলে না সেই চিকেনটা খেতে আর ভালো লাগে না, তাই জন্য আমি বারবার করে একটু করে কাজ
কাজ করছি আর এসে এসে নাড়া দিচ্ছিলাম। আর আজকে চিকেনের পিসগুলো অনেকটা বড় ছিল। এইদিকে থোড় ভাজাটাও প্রায় হয়ে এসছে, হয়নি, আর একটু জল উঠে গেছে দেখছি। আজকে থোড়টা না আমি চটকাতেই ভুলে গেছি, ফোড়ন দিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে দিয়েছি। শাশুড়িকে দেখেছি থোড়টাকে জল ছড়িয়ে ভালো করে চটকে তারপরে রান্না করতে, আর এই রান্নাটা শাশুড়ির কাছেই শেখা। এইদিকে হয়ে গেছে চিকেনটা কষানো, আর একটুখানি কষাবো, তারপর সামান্য একটু জল দিয়ে আবার কষাবো। এসছি একটুখানি কাঁঠাল খেতে। সকালে সেই কাঁঠালগুলো ভেঙেছিলাম 5-6টা মতো, সেটাই খাচ্ছি। কাঁঠালগুলো এত মিষ্টি ছিল, দেখতেই পাচ্ছ কি হলুদ। আর বাবাই স্নান টান হয়ে গেছে একবারই। বাবাইকে দেখেছো স্নান করার পরেও এত মজা করে, দেখো তাওয়ালটা নিয়েও খেলছিল, তাই ওকে অল্প একটু সময় দিয়ে এখন দেখো বাবাইয়ের কি অবস্থা। বাবাইকে কোলে নিয়ে আমি রান্না করছি রান্নাঘরে। ও কোলে হয়ে ঘুরবে এখন, কারণ অনেকক্ষণ শুয়েও আছে না। ওকে সকালবেলা ঘোরানো হয়, কিন্তু ও আজকে ঘুমোচ্ছিল। গ্যাস আমি বন্ধ করিনি, কারণ বন্ধ করে দিলে না চিকেন থেকে অনেক জল উঠে যায়, তাই ওকে একদম আস্তে গ্যাসটা করেই ওকে স্নান করিয়েছিলাম। আর থোড় ভাজাটা আমার এখনও হয়নি, থোড়টা ভাজতে একটু টাইম লেগে যায়। এইদিকে গরম জল করে রেখেছিলাম চিকেনে দেওয়ার জন্য। আর এখন একটুখানি বসেছিলাম কষা মাংস খেতে, কারণ রান্না করতে করতে না আমার মাংস খেতে হেভি লাগে, কারণ বর খায় না। আমার কষা মাংস খেতে খুব ভালো লাগে। আগে মা তুলে দিত, আর এখন তো আমি নিজে রান্না করি, তাই এখন নিজের মতো করেই নিয়ে খাই। তো কষা মাংসটা খেয়ে টেয়ে তারপরে এখন আবার ভাত বসাতে হবে। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এখন ফুটবে। আর এই দিকে চিকেনটা একদম হয়ে গেছে। চিকেনের কালারটা দেখো কি সুন্দর এসছে না। দেখো কালারের থেকে মেন হলো রান্নাটা ভালো হওয়ার কথা। কালার সুন্দর হলেই যে রান্নাটা ভালো হবে সেরকমটা কিন্তু না, কালারের সাথে কিছু যায় আসে না রান্নার। আর আগে আমি রান্নার ক খ কিছুই জানতাম না, এখন আমি গ ঘ উম সব কিছুই কিন্তু শিখে গেছি। এইদিকে দেখো বাসনগুলো রয়ে গেছে রান্নার, এগুলো এখন সব কিছু মেজে ঘুষে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। রান্নার পরে একটা যেন বড় কাজ। দেখো রান্না বান্না করে আমি একদম বাসন মেজে নিয়েছি, ভাত হয়ে গেছে, এইদিকে গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে। রান্না বান্নার পরে না রান্নাঘরটা পরিষ্কার না থাকলে কিন্তু মনটাও ভালো লাগে না। দেখো একদম ভাতের ফ্যানও গড়িয়ে নিয়েছি, এবার ভাতটাকে তুলে দিয়েছি। ভাতটা এখন থাক, কারণ একটু ঠান্ডা না হলে বরবাবু আবার খেয়ে যেতে পারবে না। আজকে আফটারনুন ডিউটি আছে, ও বেরোবে। এইদিকে আমি এখন যাব স্নানে, তো বাথরুমে চলে এসেছি। বাথরুমে এসে গামলাটাকে ভরে নেব। ছেলে নেই, ছেলে গেছে নিচে ও ঠাম্মার কাছে, তাই জন্য ঝটাঝট সব কিছু সেরে টেরে আমি স্নানটা আগে করে নিচ্ছি। ফেস ওয়াশ, সাবান, ঘষা সব কিছু রেখে বসে রিল্যাক্সে এখন স্নান করবো। চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে আজকে, যা ওয়েদার করে রেখেছে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, একবারে স্নান টান সব হয়ে নিচে গেছিলাম। নিচে পুচকুটা গেছে অনেকক্ষণে স্নান টান করে ওর ঠাম্মার সাথে, এখনও আসার নাম নেই। নিচে গেছে, গিয়ে দেখছি দোকানও বন্ধ, ঠাম্মাও নেই, পুচকুটাও নেই। স্নান টান হয়ে গেছে, এখন একটু বসে থাকবো, তারপরে এই যে ইনাকে খেতে দেবো। ইনি চলে এসছে স্নান করে। আজকে ডিউটি আছে, আফটারনুন ডিউটি আছে, দুপুরবেলায় যাবে 2টোর সময়। এখন 1টা মতো বাজে, রেডি হবে। আরে নেই কেউ, আমি গেছিলাম। হ্যাঁ খোলা, রিঙ্কিকে জিজ্ঞেস করলাম না, রিঙ্কি বলছে যে নেই। উনি এখন ঠাকুর নমস্কার করবে, তুলসী গাছে জল দেবে, তারপরে রেডি হবে, তারপরে খাবে, তারপরে যাবে। সেটাই তো বলছি। এটা ওর ডেলি রুটিন, রোজ স্নান করে এসে তুলসী গাছে জল দেওয়া। এটা আমিও যখন প্রেগনেন্ট ছিলাম তখন দিয়েছি। প্রেগনেন্সিতে আমাকে অনেকজনেই দিতে বলেছিল, তো তখন দেওয়া হয়েছে। আর এখন মাঝে সাঝে দিন, যখন সময় পাই তখন এমনি স্নান টান করে নমস্কার করি ঠাকুর। আর আমি তো এখনও ঠাকুর পাতিনি, ওই ঘরেই পুজো দেয় শাশুড়ি। আমার ঘরে কোনো ঠাকুর পাতিনি, আমি পাতবো ওপরে কিছুদিন পর, কারণ আমার যে গোপাল আছে এই গোপালকে সামলাতেই আমার এখন অবস্থা কেরোসিন। তো চলো ওকে খেতে দেবো, তখন আবার দেখা হচ্ছে। চুলটা ভিজিয়েছি আজকে, একটু শোকাই। আমার লম্বা মাথার কেশ, এই চুলটা নিয়ে কতজন কত কথা বলে, এত লম্বা চুল, এত লম্বা চুল। চুলটা কেটে দেবো,
মায়া লাগে ছুটে গা। আমি কখনোই বলি না যে আমি নিজে খুব ভালো রান্না করতে পারি, কারণ কেউ খেয়ে যদি বলে যে না রান্না ভালো হয়েছে তবেই কিন্তু আসল কথা। নিজের রান্নাকে আমি কখনোই প্রশংসা করি না। এখন ভাত বেড়ে নেব, কারণ বরের খাবার টাইম হয়ে গেছে, ও আবার ডিউটি যাবে, তাই ওর ভাত বেড়ে দিয়েছি, থোড় ভাজা দিয়েছি আর মেটে দিয়েছি, কারণ ও আবার কষা মাংস খুব একটা খেতে ভালোবাসে না মেটে ছাড়া। তরকারি দিয়ে দিয়েছি, এরপরে ও খাবে, আমিও সাথে বসে খেয়ে নিয়েছিলাম। এখন বরের অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, তখনই আমার মনটা খুব খারাপ লাগে, কারণ সারাক্ষণ ও ঘরে থাকে তো, আর আমাকে অনেক হেল্প করে দেয়, সাথে কিন্তু ও আমার সাথে অনেক অনেক সময় দেয়। এখন চলে যাবে, তারপর থেকে আমি ছেলেকে নিয়ে একাই থাকবো, আমার ভালো লাগে না। যখন ও দুদিন ছুটিতে থাকে না, তখন যেমন শনিবার রবিবার ও বাড়িতে থাকে, আমার খুব ভালো লাগে। মানে ডিউটি চলে গেলে সত্যি কিরম যেন খুব একা একা লাগে। আর এই মানুষটা আমার এতটাই প্রিয়, আমার বলে না, প্রতিটা মেয়ে নিজের স্বামী প্রিয় হয়ে যায়। বলছিল বাবাই কোথায় এতক্ষণ, বাবাই তো ঠাম্মার ঘরে ছিল, বাবাই দেখি ঠাম্মার ঘরে গিয়ে ঘুমিয়েই পড়েছে। এখন দুপুরবেলা বাবাইকে নিয়ে আসলাম, নিয়ে এসে খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে ওষুধ দেবো, এখন ও খাবে ভিটামিন D3, তাই তো পাপা? টাটা টাটা। পাপা অফিস চলে গেছে, পাপা অফিস চলে গেছে, আমরা একা হয়ে গেছি না, আমরা একা হয়ে গেছি। আমার থেকে ওর বাবা ওকে বেশি সময় দেয়। এইটুক বাচ্চা যার বয়স এখন 3.5 মাস, তার ওষুধের ঝুড়ি দেখেছো? 1 ঝুড়ি ওষুধ। দুপুর হয়ে গেছে, দুপুরবেলায় ওকে এখন আমি দেবো ভিটামিন D3, কারণ যারা 1 বছরের মধ্যে যাদের বাচ্চা আছে তারা জানে, এই ওষুধটা দেখলেই চিনতে পারবে। তো এখন ওকে ভিটামিন D3 দেবো। এই দেখো ওষুধের দেখো ঝুড়িতে, মানে 1 ঝুড়ি ওষুধ, সব কিছু বাবাইয়ের। পেটে ব্যথা থেকে সব রকমের ওষুধই কিন্তু আমি রেখে দিয়েছি ওর। পেটে ব্যথা, কানে ব্যথার, পেট ফাঁপা, সমস্ত রকমের ওষুধ আছে। এখন ওকে এসছি ওষুধটা খাওয়াতে, ওষুধটা খাওয়াবো, ওর গা না প্রচণ্ড গরম, তাই জন্য ভাবছিলাম যে ওকে আজকে একটুখানি থার্মোমিটার দিয়ে মাপবো জ্বর এসছে নাকি। যাই হোক, জ্বর এসছিল না। তো আজকের ভ্লগটা আমার এই অবধি ছিল, দুপুরবেলা অবধি থেকে। এখন ওর বাবা চলে গেছে ডিউটি, আর ছেলেকে ওই ঘরে নিয়ে গেছে ওর দাদু। এখন আমি ঘুমিয়ে পড়বো, একটুখানি রেস্ট করব। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই পাশে থেকো, ভালো থেকো, বাই।